মিনারে ফুল দেওয়া ঠিক না বেঠিক এটা নিয়ে বিতর্কিত মতবিরোধ আছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আমি পড়েছি যে জনৈক ব্যক্তির কবরে তাকে কবরস্থ করার পরে সেখানে একটা খেজুর গাছের কাঁচা ডাল গেড়ে দেওয়ার নির্দেশনা আছে। সুতরাং আমি বলি যে খেজুর গাছের কাঁচা ডাল আর একটা ফুল একই জাতীয় বলা যেতে পারে। তবে কবরে যে তোমরা আল্লাহ রাসূল বলছে তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না, এই জন্য আলেম ওলামা মুফতি নেকরাম যাতে কবরের জায়গা পূজা না করে এই জন্য সতর্ক করে। তাছাড়া এমনি ফুল দেওয়া শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা এটি তো ইসলামে তো কোনো কিছু অসম্পূর্ণ না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে শ্রদ্ধা দেওয়া এগুলি জায়েজ আছে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বীর শ্রেষ্ঠ শহীদদেরকে আমি শ্রদ্ধা না দিয়ে আমি ঘরে ভাত খাইতে পারি না, আমি ঘরে থাকতে পারি নাই। আমি আমার তৌফিক অনুযায়ী সামান্য একটা ভুল আমার যা বাজেট ছিল আমি নিয়ে আসছি এবং তাদের শহীদদেরকে আমি আমার মন ভরে প্রাণ ভরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং এই শহীদদের জন্য ফুল দেওয়ার বিষয়ে অনেক মতবিরোধ থাকে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রতিষ্ঠান নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সমগ্র বাংলাদেশের সারা বাংলাদেশের নবমুসলিমদের পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশ কোনো বেশি হুজুরগিরির বাংলাদেশ না, বেশি বেহাপনের বাংলাদেশ না। এই বাংলাদেশ হবে একটা মধ্যমপন্থা বাংলাদেশ, যেখানে নাচবে নাচার লোক নাচবে, হুজুরেরা ওয়াজ করবে, গায়কেরা গাইবে, এখানে অবাধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। এই জন্য আমি একজন আলেম হিসেবে আমিও শহীদদেরকে ফুল দেওয়ার জন্য আমি একজন আলেম হিসেবে এই শহীদদেরকে ফুল দেওয়ার জন্য আমি না এসে পারলাম না, কারণ তাদের উসিলাই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে পাচ্ছি। তাদেরকে ফুল না দিলে আমি মনে করি আমি পাপী হব। এই পাপ থেকে বাঁচার জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং আমাকে দেখে যেন অন্য যারা ইসলামী চিন্তাবিদ আছে তারাও যেন এটিকে ব্যাখ্যা করে যে তোমরা কোনো শহীদ মিনারকে পূজার উপাসনালয় বানাইও না, কিন্তু শ্রদ্ধা করা যাবে। আমরা উপাসনালয় বানাই না, আমরা মুসলমান, আমরা একত্ববাদে বিশ্বাসী। আমরা এই শহীদ মিনারকে আমরা কোনো পূজার বা সেজদার জায়গা বানাচ্ছি না, আমরা এখানে শ্রদ্ধা নিবেদনের একটা স্থান বানিয়েছি।